হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি কথা নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসছি। তো আজকে দুপুর থেকে ভিডিও শুরু করলাম। আমার চ্যানেলে এটা প্রথম ব্লগ। তো ভয়েস দিতে যে অনেক সমস্যা মনে হতে পারে। তো আমার চ্যানেলটা নতুন খুলছি। তো আপনারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। পুরো ভিডিওটা দেখে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা কমেন্ট করলে ভিডিও করতে অনেক ভালো লাগে। আপনাদের একটা কমেন্ট পেলে মনে হয় যে না, আমার পাশে কেউ আছে। তো অবশ্যই আপনারা একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে আর পুরো ভিডিওটা দেখবেন। তো এখন দুপুরবেলা কিছু কাপড় চোপড় নিয়ে ছাদে যাচ্ছি, কাপড়গুলো নাড়বো। আর আমার ছেলেটা আমার সাথে যাচ্ছে। আমি যতক্ষণ ছাদে থাকবো ও ততক্ষণ খেলতে পারবে, যার কারণে ও আমার সাথে দুপুরবেলা ছাদে চলে আসছে। এই ছোটো আপুর ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ছাদে প্রচণ্ড রোদ, আর ওই ছাদ থেকে কিছু কবুতর উড়ে এই পাশের ছাদে চলে আসছে, তো সেটা দেখছিলাম। তো ক্যামেরাটা এখানে নেওয়ার আগেই কবুতরগুলো সব উড়ে চলে গেছে। আর এখানে আমার ছেলেটা খেলা করছে। ভিডিওতে অনেক ভুল ত্রুটি থাকতে পারে। যদি কোনো কিছুতে আপনাদের কোনো সমস্যা মনে হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই তো আমার কাপড় চোপড় নাড়া হয়ে গেছে। কাপড় চোপড়গুলো নেড়ে এখন নিচে যাব। তো আমার ছেলেটা নিচে যাইতে চাচ্ছে না, ওর মন খারাপ। ওর মনটা এতই খারাপ যে ও জুতা পায়ে দিয়ে আসছে সেটাও ভুলে গেছে, জুতা রেখেই নিচে চলে যাচ্ছিল। তো আমি বললাম যে তোমার জুতা নিয়ে আসোনি? বলছে না, আমি জুতা নিয়ে আসিনি। ওর মনেই নাই যে ও জুতা পায়ে দিয়ে আসছে। ওর মন অনেক খারাপ। নিচে নিয়ে যাচ্ছি, ও অনেক খেলতে চাচ্ছিল। তো গরমে রোদে ছাদে থাকা যাচ্ছে না, এত গরম। আমাদের এখানে তো প্রচণ্ড গরম পড়তেছে। এখন নিচে যাব। দুপুরবেলা নিচে এসে খাওয়া দাওয়া করে বিকালে একটু হাঁটতে বের হয়েছি। আসলে বাচ্চারা সব সময় ঘরের ভিতরে থাকতে চায় না, একটু বাইরে ঘোরাঘুরি করতে চায়। তো বিকালে একটু দুই ভাইকে নিয়ে বাইরে বের হইলাম হাঁটতে। আমাদের রাস্তায় আমরা একটু হাঁটাহাঁটি করতেছি। সামনে কিছু ময়লা, মানে যে পাতাগুলো পড়ে এগুলো একটা আন্টি এক জায়গায় দলা করে আগুন ধরায় দিছে, পুড়ায় ফেলতেছে। রাস্তায় যে পাতাগুলো পড়ছিল, ময়লাগুলো হয়েছিল, এগুলো পুড়ায় দিচ্ছে। এখানে হাঁটতে অনেক ভালো লাগে, চারিপাশে গাছপালা, একটু বাতাস। গরমে বাইরে বের হইলে একটু বাতাসে ভালোই লাগে। তো প্রতিদিন বিকালে ওদের নিয়ে একটু বের হই। ওরা একটু ঘোরাঘুরি করে, খেলাধুলা করে। আর এখানে ছেলেটা বাজি ফুটাচ্ছিল। তো বাজি ফুটাবে কি, ও নিজেই ভয় পাচ্ছিল। ও নিজে ভয়ে মানে বাজিটা ফুটাইতে পারতেছিল না। তো এই ছেলেটা ফুটাই দিছিল, এটা দেখে আমার ছেলে ভয় পাচ্ছিল। তো আমরা বাসায় চলে আসছি। বাসায় এসে দুই ভাই খেলা করছে। দুই ভাই, আমার ছোট ছেলেটা
এখন খেলনাপাতি ধরা শিখছে, একটু একটু ধরতে পারে। তো আমার ছেলেদের জন্য আপনারা দোয়া করবেন, ওরা যেন মানুষের মতো মানুষ হইতে পারে, আল্লাহ যেন ওদের ভালো পর্যায়ে নিয়ে যায়। তো খেলনা ধরতে পারতেছে না, যার কারণে ওর অনেক রাগ হয়ে যাচ্ছে। ও রাগে চিৎকার করছে, আর ও তো খেলনা দিতে চাচ্ছে না। দুই ভাইয়ের দুষ্টামি দেখতেছিলাম। ওর এতটা রাগ হচ্ছে যে ও চুলগুলো ধরে টানাটানি শুরু করতেছে, খেলনা ধরতে পারতেছে না, যার কারণে। রাগে শুধু চিল্লাচ্ছে, খেলনা নিতে পারতেছে না, আসলে ও এখনো নিতে পারে না। তো এই তো সন্ধ্যার দিকে ওরা একটু ঘুরে এসে খেলাধুলা করলো। তারপর বড় ছেলেটাকে একটু পড়তে বসাচ্ছিলাম। ও এখনও স্কুলে যায় না, ওর এখনও 5 বছর হয়নি, তো বাসায় পড়ালেখা করে। মাশাআল্লাহ পড়ালেখা পারে। তো আরবি পড়তেছিল আর হাসতেছিল, দুষ্টামি করতেছিল আর হাসতেছিল। তো আপনারা সবাই ওদের জন্য দোয়া করবেন। আর আমার চ্যানেলে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল সবাইকে। অবশ্যই পুরো ভিডিও দেখবেন। পুরো ভিডিও দেখার পর যদি ভালো লাগে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো একবারে সব কিছু পড়ে, আরবি পড়া শেষ করে এখন বাংলা, ইংরেজি সব কিছুই একসাথে পড়ে। পড়তে পড়তে বইগুলো টুকরো টুকরো করে ফেলছে, মানে বাংলা, ইংরেজি, আরবি সব আলাদা আলাদা করে ফেলেছে। তো ও আমাকে বোঝাচ্ছিল অনেক কিছু, আসলে ওরে পড়াইতে গেলে ও আমাকে উল্টা পড়ায় দেয়। তো ওকে পড়ানো শেষ করে সন্ধ্যার সময় একটু চা খাবো, সবার জন্য এখন একটু চা তৈরি করব। আমি চা বানাইলেই মশলা দিয়ে চা বানাই, মশলা ছাড়া চা খাইতে ভালো লাগে না। এক টুকরো দারুচিনি আর 2টা লবঙ্গ দিয়ে আমি চা তৈরি করি। তো এই তো চার পানিটা ফুটলে এখানে দিয়ে দিব চা পাতা। একসাথে দিই না, কারণ মশলাটা একটু ফুটলে মশলার ঝাঁজটা আসলে পানির ভিতরে ছড়ায়। এখানে কাপগুলো ধুয়ে নিচ্ছি। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমার নতুন চ্যানেলের এটা প্রথম ব্লগ।
আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন। তো এই তো চায়ের চা পাতা দিয়ে দিয়েছি, এখন একটু চাটা উতলে আসলেই নামাই নিব। তো আমরা চা খেতে থাকি, আর আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার আরেকটা নতুন ভিডিও দেখার অনুরোধ রইল সবাইকে, আমার চ্যানেলটা ফলো করবেন। তো আজকে ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নতুন আর একটা ভিডিওয়। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের পাশে থাকবেন আশা করি। এই পাতিলটায় চা বানাইতে বেশি চা বানাইলেই চা ঢালার সময় পড়ে যায়, কেন জানি না। অল্প চা বানাইলে এই সমস্যাটা হয় না, কিন্তু বেশি চা বানাইলে এই সমস্যাটা হয়। তো একটু মুছে পরিষ্কার করে নিলাম। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।